আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা যে বিষয়ের উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নিলে তার সর্বরকমের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। আসুন সেই বিষয়ে হাদিস শুনি। عن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يحدث حديثا لو لم أسمعه إلا مرة أو مرتين حتى عد 7 مرات ولكن سمعت أكثر من ذلك. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كان الكفل من بني إسرائيل وكان لا يتورع من ذنب عمله فأتته امرأة فأتاها 60 دينارا قال أن يطاعها فأتاها 60 دينارا على أن يطاعها فلما عرضها على نفسها ارتعدت وبكت فقال ما يبكيك؟ قالت لأن هذا عمل ما عملته وما حملني عليه إلا حاجة إلى آخر الحديث. এটা তিরমিজি শরীফের হাদিস আর সহিহ ইসনাদের সাথে, হিব্বানেও আছে, সহিহ ইবনে হিব্বান, আল হাকিম, মুস্তাদরাকে হাকিম, সহিহ সানাদের সাথে এই তিনটি কিতাবের মধ্যে এসেছে। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একবার নয়, দুবার নয়, 7 বারেরও বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শোনালেন, আমাকে শোনান, যে কিফিল বনি ইসরাইলের একজন লোক ছিল, অত্যন্ত বড় গুনাহগার। একদিনকার ঘটনা, একটা মহিলা তার কাছে এসে সে 60 দিনার দিয়েছে। 60 দিনার বর্তমান জমানার 5100 টাকা। আজ থেকে 3000 বছর আগে যদি 5100 টাকা যদি একটা মহিলাকে জিনার জন্য দিয়ে থাকে, তাহলে কতটা টাকা, তাহলে চিন্তা করেন। আর ওই মহিলার সাথে যখন সে কাজে লিপ্ত হবে, এমত অবস্থায় মহিলা ভয়ে কেঁপে উঠেছে আর কান্না শুরু করে। কিফিল বলছে, আমি তো তোমাকে জবরদস্তি ধরে আনি, তুমি কেন কাঁদছো? মহিলাটা বললেন যে আমি এরকম গুনাহ কোনোদিন করিনি, তবে আজ আমি মজবুরি, প্রয়োজন আমাকে এত দূরই পৌঁছে দিয়েছে তোমার সাথে জিনা করার জন্য, তার জন্য আমি আল্লাহর ভয়ে কাঁদছি। কিফিল বলছে, তুমি আল্লাহকে ভয় করতে পারো একটা মহিলা হয়ে, আর আমি পুরুষে কেন পারবো না? বলে, যাও, তোমাকে যা দিয়েছি তুমি নিয়ে বাড়ি চলে যাও, আর আমি আজ থেকে তওবা করছি, এই সমস্ত গুনাহ থেকে আমি দূরে থাকব। আমি গুনাহ থেকে তওবা করলাম, আমিও আল্লাহকে ভয় করলাম। ওই রাত্রির শেষে কিফিলি মৌত হয়ে যায়। ওর দরজায় লিখে উঠেছে, কদ গাফারাল্লাহু লিল কিফিল, ইন্নাল্লাহ কদ গাফারা লিল কিফিল ফাআজাবান নাস। মানুষ হয়রান হয়ে গেল। কেন? মানুষ আগে জানতো যে এত বড় গুনাহগার, এর ছায়া ডিগত না, মানুষ এত নাফরাত করত। কিন্তু আল্লাহ তাআলা যদি ওর গেটে ইন্নাল্লাহ কদ গাফারা লিল কিফিল যদি না লিখতেন, কোনো মানুষের জানাজা পড়তো না, কোনো মানুষের দাফন কাফন করতো না। তাহলে চিন্তা করেন যে আল্লাহ তাআলা ওর তওবা কতটা কবুল করেছেন, কত বড় ওর প্রতি মেহেরবান হয়েছেন, যে ওর গেটে লিখে দিয়েছেন ইন্নাল্লাহ কদ গাফারা লিল কিফিল। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বদমাইশি করে, প্রত্যেকটা গ্রামে কিছু পান্ডার থাকে, অনেক মানুষের তওবার জন্য বাধা দিয়ে থাকে, অনেক মানুষকে শরীয়ত কাজে বাধা দেয়। সেই সমস্ত পান্ডার, সেই সমস্ত দালাল, সেই সমস্ত শরীয়ত বিরোধী মানুষকে বলতে চাই, কিফিলের ঘটনা বারবার শোনো, 5টা 10টা আলিমকে জিজ্ঞাসা করো। আমার আল্লাহ এত বড় মেহেরবান, মুহূর্তের মধ্যে সমস্ত পাপীর গুনাহকে ক্ষমা করে দেন তিনি।
শুধু আল্লাহ তাআলার কাছে বলা যে আল্লাহ আমি ভুল করেছি, আপনারই তো বান্দা। দেখেন কিফিলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, শুধু মাফ করেন নাই, তার উপর মেহেরবানি করে তার গেটে লিখা তুলে দিয়েছেন, যাতে করে মানুষ তার দাফন কাফনের শরিক হয়, তাকে ভালো নজরে দেখে। মানুষ হয়রান যে সারা জিন্দেগি গুনায় কাটিয়ে দিলে আল্লাহ তার প্রতি এত বড় মেহেরবানি করে। ওই জন্যই আল্লাহ তাআলারও কোরআন মজিদের মধ্যে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও কিফিলের মতন ভয়, আল্লাহ তাআলার ভয় আমাদের দিলে দিয়ে দিন। সকলেই বলুন আমিন।